বিশেষ করে ধন্যবাদ এই রকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য, যেখানে যারা অভিবাসী শ্রমিক তারাই প্রধান বক্তা। এরকম আমরা সবাই চেষ্টা করি তাদের বক্তব্য নিয়ে আসতে, কিন্তু সেটা অল্প থাকে, সামান্য। কিন্তু এখানে মূলত তারাই বক্তা, এবং সেই বক্তাদের ধরন একেবারে এই আমাদের জুলাই বিপ্লবে অংশগ্রহণ থেকে শুরু করে নারী শ্রমিকের বিষয়গুলো সমস্ত দিকে চলে এসছে। এবং আমাদের যে নাজমা, সে এটাকে ইন্টারনাল মাইগ্রেশনের সাথেও লিঙ্ক করেছে, গার্মেন্টসের সাথেও লিঙ্ক করেছে। সো আমার মনে হয় না আমি বেশি কিছু আর অ্যাড করব। তা আমি যেটা শুনেছি সেটার দ্বারা আমি সমৃদ্ধ, সেটা আগে বলে নিয়ে আমার বক্তব্যটা শুরু করছি। যে আপনারা অনেক বেশি অধিকারের কথা বলেন না, তাদেরকে জাস্ট বিভিন্ন রকমের স্কিল ইত্যাদি দেওয়ার দিকে মনোযোগ বেশি দেন, অধিকারের কথা বলেন না। এটা কথাটা অনেকাংশেই সত্য। অধিকারের কথা অনেক সময়ই বলা যায় না, কারণ হচ্ছে যে সেই অধিকারের কথা বললে অনেক রকম ঘটনা ঘটে। আমি যদি নিজের অভিজ্ঞতা একটা শেয়ার করি, পত্র পত্রিকায় তো বিভিন্ন সময় রাষ্ট্রবিরোধী উপাধি আমি পেয়েছি। হ্যাঁ, এই অভিবাসনে কাজ করতে গিয়ে অ্যান্টি স্টেট এই কথা আমাকে শুনতে হয়েছে। আমাকে কিন্তু পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি ফেস করতে হয়েছে কেন আমি রেমিটেন্স কমছে এই কথা বলেছি। সেখানে বিশাল ঘরের ভেতরে এইদিকে সমস্ত ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের কর্মচারী, এদিকে অর্থ মন্ত্রণালয়, এদিকে সবাই আমাকে প্রশ্নের পর প্রশ্ন, কোন সাহসে আমি বলেছি রেমিটেন্স কমে যাচ্ছে। তাহলে এই যে আমাকে ডেকে নিয়ে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা, এই জায়গাগুলো এত স্ট্রং এবং কঠিন ছিল। আমরা কিন্তু জুলাই বিপ্লবের মাধ্যমে এর থেকেই বের হতে চেয়েছি, যে কথা বলবো স্বাধীন মনে, কাজ করব নিবিড় একটা নিজের দিয়ে, যাতে করে ঠিক কাজটা আমরা করতে পারি। তো সেই জায়গা থেকে কাজ করা যে খুব কঠিন ছিল, এটা না বলে উপায় নেই। কারণ